মেয়েও খাওয়ার একটুখানি রেখে দিয়েছি, সেটা কাককে দিয়ে দিয়েছি। পুরো চুপচুপে ভিজে গেছি একদম, খালি গুড মর্নিং গাইজ। দুদিন মেঘলা থাকার পর আজকে ভালো রোদ উঠেছে। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়ার একটুখানি রেখে দিয়েছি, সেটা কাককে দিয়ে দিয়েছি। দেখো এবার ওরা খাচ্ছে, বুঝতে পেরেছো? তোমার কি হলো? কি হয়েছে তোমার? রোদ পোয়াচ্ছ? চলো, মেয়ের সারাদিনের দুষ্টুমি ওই সামলে সামলে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর মিঠামিঠি কোথায় পালাবে ঠিক করতে পারছে না, সবার পেছনে দৌড়াচ্ছে, ও আমার পেছনেও দৌড়াচ্ছে বলাই বাহুল্য। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো তো, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একটু ডিমের ঝোল বানাবো আলু দিয়ে, তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে একটু আলু টালুগুলো কেটে নিই, তারপরে আমি রান্নাটা করব। আর হ্যাঁ, তোমাদের তো অবশ্যই দেখাবো। চলো দেখো, আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কুচি করব। ডিমের ঝোলের ভিডিও এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে। এবার রান্না যেটা করব সেটাই তো আমি তোমাদের ডেলি দেখাই না, সেজন্য আজকে এটা করছি, এটা দেখাচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিই আগে। সবসময় আর একদম পুরো অচেনা অজানা রান্না করা সম্ভব হয় না, কারণ সেগুলো জোগাড় লাগে, বুঝতে পেরেছো? আর একটু চিন্তা ভাবনাও লাগে যে কি করব কি না করব। এখন বাড়িতে মেয়েও এসছে, মেয়ের দুষ্টুমি, মিঠামিঠির দুষ্টুমি সব মিলিয়ে আমি এই রান্না বান্না সবকিছু করার প্ল্যান করতে হচ্ছে, বুঝতে পেরেছো? মানে আমি রান্না বান্না করার প্ল্যান সেই হিসেবে করছি। দুদিন তো বড় মেয়ে করে দিয়েছে। চলো আমি পেঁয়াজগুলো কেটে নিই, কেটে আবার ফিরে আসছি, এরপরে আলু কাটবো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এইটা ছাড়িয়ে নিতে হবে এগুলো। আর দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো কেটে নেবো এক এক করে। আলু একটু বেশি করেই নিয়েছি, ঝোল বানাবো তো। এইভাবে চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা কেটে ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখো আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর কিছুটা রসুন, কয়েক রসুন নিয়েছি। আমি আদাটা একটু টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এই দুটো একটু পেস্ট করব।
আর আদাটা কেটে নেওয়ার কারণ হলো ওর ভেতরে টুকরো টুকরো হয়ে থাকবে না, পুরোটাই স্মুথলি পেস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? সবটা দেবো না, তাহলে বেশি ঝাঁঝ হয়ে যাবে। এইটুকুনি যথেষ্ট। আমি এবার মিক্সি জারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখো, আদাটা আর রসুনটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে শুরু করব, কিন্তু তার আগে ডিমটা ভাজতে হবে। ডিমগুলো ভাজবো তার আগে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। বুঝতে পেরেছো? একটুখানি হলুদ দিয়ে দেবো। তাহলে দেখছো আমার ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা ভাজবো। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এতে একটু সরষের তেল দিয়ে দেবো। প্রথমে ডিমগুলোকে ভাজবো, সেই অনুযায়ী সরষের তেল দিচ্ছি। তেল কিন্তু বেশ গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেব এর মধ্যে। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি দেখো এই গরম তেলে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু ভাজা ভাজা হলে আমি এতে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলো আলাদা করে ভাজিনি, এর সাথে যতটা ভাজা হবে ওটাই ঠিক আছে। অন্যবার আমি আলুগুলো একটু ভেজে নিই, এবার আর ভাজছি না। আলুটা কিছুক্ষণ ভাজা হোক আর তার সাথে একটু সেদ্ধও হয়ে যাক, ততক্ষণ একটু চাপা দিয়ে রাখলাম। দেখো আলুগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়েছে আর পেঁয়াজগুলো তার সাথে ভাজা হয়েছে, কিন্তু এর থেকে বেশি ভাজলে না পেঁয়াজগুলো মশলার সাথে তো কষাতে হবে, তখন বেশি পুড়ে যাবে। সেজন্য এখনই আমি মশলাগুলো আর টমেটো, আদা রসুন বাটা এগুলো দিতে থাকবো। দেখো আমি টমেটোটা কেটে রেখেছিলাম, কুচো করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম। পরে এটা ধুয়ে একটু জল দেবো। আর দিচ্ছি এই দেখো গুঁড়ো মশলায় আমি কি কি নিয়েছি। শাহি গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো আমি সব একসাথে এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে।
এবার আমি মশলার যেগুলো রেখেছিলাম মশলা, সেই পাত্রগুলো ধুয়ে আর মিক্সি ধুয়ে একটুখানি জল দেবো এর মধ্যে। দেখো এগুলো ধুয়ে একটুখানি জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে আমার কষাতে সুবিধা হয়, নয়তো মশলাগুলো তো তলায় ধরে যায় না। এটা আবার খানিকক্ষণ হতে দেবো আমি ঢাকা দিয়ে। দেখো আমি ঢেকে রেখেছিলাম, এই দেখো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা কষে মশলাটা থেকেও বেশ জল বেরিয়ে গেছে। একটু জল আমি অবশ্য দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কি করব, এই দেখো গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সিম্পল দারচিনি, এলাচ আর লবঙ্গ, ঠিক আছে, এর থেকে বেশি কিছু আর নেই। এটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়োটা। আঁচ কিন্তু এখন আমার হালকা করা আছে। এই দেখো, এই যে সারাক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আঁচটা কিন্তু একেবারে হালকাই করা ছিল। খুব ভালো করে নেড়ে দিলাম, জিরে গুঁড়ো আর গরম মশলাটা মিশে গেছে একদম। এবার আমি এর মধ্যে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব, খুব সাবধানে দিতে হবে। আর ডিমগুলো আলু ঝোলে মেশাতে খুব সন্তর্পণে খুন্তিটা চালাতে হবে। এই সময় কিন্তু আলুগুলো আর ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। রান্না আমার প্রায় শেষের দিকে। এবার আঁচটা কম করে বা আঁচটা বন্ধ করে আমি ডিমের তরকারিটা তুলে নেব একটা অন্য পাত্রে। দেখতে পাচ্ছ আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি। আমি একটু গ্রেভি অল্প রেখেছি, তোমরা চাইলে ঝোল বাড়িয়েই নিতে পারো, মানে গ্রেভি বাড়িয়েই নিতে পারো। আমার ঘরে এরকমই পছন্দ করে, তাই জন্য আমি এরকমভাবে রান্না করেছি। আর তোমরাও যদি এরকম রান্না বানাতে চাও, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, তাহলে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে দাও, কারণ আমি রোজই কিছু না কিছু নতুন পুরনো রান্না আপলোড করে থাকি আমার চ্যানেলে। আর যখনই আমি আপলোড করব তখনই তোমরা ঝটপট নোটিফিকেশনটাও পেয়ে যাবে। আর আজকে আমি যেভাবে ডিমের ঝোলটা রান্না করলাম, তোমরা যদি এভাবে ফলো করে রান্না করো আর সেটা খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। তো দেখতে পাচ্ছ রান্না আমার হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কেমন করে ডিমের ঝোল রান্না করলাম আলু দিয়ে। এবার তোমরা আমায় রান্না করে জানাবে, ঠিক আছে? চলো আমি একটু খেয়ে নিই দই আর মুসলি, আর তারপরে স্নান করতে যাব, ঠিক আছে? পরে আবার কথা হবে। স্নান টান সেরে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি ভীষণ ঝড় উঠেছে, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি। একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম আর সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করেছি, দেখো অবস্থা।
তারপর এত জোরে বৃষ্টি নামলো যে এক জায়গায় বাধ্য হয়ে দাঁড়াতে অবশ্যই হলো। দেখো ওখান থেকেও বৃষ্টিটা নিয়েছি একটু ভিডিও করে, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখেছো? বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি, একদম ভিজে চুপচুপে, বুঝতে পেরেছো? যাই এবার ভেতরে যাই। বাইকে পুরো ভিজতে ভিজতে আসলাম, পুরো চুপচুপে ভিজে গেছি একদম, খালি মাথাটাই ভেজে নি, বাকি সব ভিজেছে, গা জামা প্যান্ট সব ভিজেছে। ঠিক আছে চলো ঝটপট ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে, ঠিক আছে? বাড়ি যাচ্ছি, এবার বাড়ি যাচ্ছি। এখন বৃষ্টি নেই, আসার সময় চুপচুপে ভিজে গেছি, এখন শুকনো শুকনো আছে, বাঁচা গেছে। এবার যাই বাড়ি। তাই আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগ ভিডিওতে। তাই এখন টাটা।